শ্রীকৃষ্ণ কর্ণামৃতের আলোচনা এবং তার আস্বাদন গ্রহণ আমাদের বিষয়বস্তু ছিলেন। যারা এই গ্রন্থের আলোচনা শুনছেন, এই গ্রন্থ সম্পর্কে যাদের একটু ধারণা আছে তারা হয়তো কিছুটা উপলব্ধি করতে পারবেন, কিন্তু যাদের এই গ্রন্থ সম্পর্কে ধারণা কম বা ধারণা নেই, কোনোদিনই এই গ্রন্থের নাম শোনেননি, তারা কিন্তু চট করে এই গ্রন্থের মধ্যে ঢুকতে পারবেন না। ঢোকা তাদের পক্ষে একটু কঠিনই হবে, কারণ এটা ভাবজগতের সুউচ্চ পর্যায়ের গ্রন্থ। দূর অতীতের দক্ষিণ ভারতের এক সাধক ভাবনার জগতে ডুব দিয়ে ভাবনার মধ্যে সর্বদা অবস্থান করে ভাবজগতের যে অমৃত অনুভব করেছিলেন, এই গ্রন্থের মধ্যে সেই অমৃতই ছড়ানো। সেই অমৃতের আস্বাদন তিনি একটু মানুষের জন্য দিয়ে রেখেছেন, ভবিষ্যতের মানুষের জন্য, ভবিষ্যতের ভক্তের জন্য, ভবিষ্যতের কাব্য রসিকের জন্য, ভবিষ্যতের সাহিত্য রসিকের জন্য, ভবিষ্যতের সাধকের জন্য দিয়ে রেখেছেন তিনি। এই দানের কোনো তুলনা হয় না। কিন্তু এই ভদ্রলোক, মানে এই মানুষটি কেমন ছিলেন আমরা কেউ বলতে পারবো না, তবে শোনা যায় তিনি নাকি অন্ধ ছিলেন, এবং অন্ধত্বকেই স্বীকার করে নিয়ে তিনি এই কাব্য চর্চা করেছেন। কৃষ্ণ কর্ণামৃতের মতন আস্বাদ্য গ্রন্থ তার কাছ থেকে বেরিয়েছে এবং শতাব্দীর পর শতাব্দী যাবৎ দক্ষিণ ভারতের মানুষকে অনুপ্রাণিত করেছে। তখন তো এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, দক্ষিণের সঙ্গে উত্তরের, উত্তরের সঙ্গে দক্ষিণের। দিন পাল্টিয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, তখন দক্ষিণের আস্বাদন উত্তরে এসেছে, উত্তরের আস্বাদন দক্ষিণে গিয়েছে। সেই সময় আমরা কৃষ্ণ কর্ণামৃতকে চিনতে পেরেছি বা জানতে পেরেছি। তারপরে সবচেয়ে বড় কথা, ছাপাখানা এসেছে, ছাপাখানার জন্ম হয়েছে, ছাপার অক্ষরে গ্রন্থ রচিত হয়েছেন। কর্ণামৃতের একটা বঙ্গানুবাদ হয়েছে। কর্ণামৃতের উপরে যদুনন্দন ঠাকুরের পদ্যের মধ্যে দিয়ে, কবিতা বলবো না, পদ্যের মধ্যে দিয়ে ভাবটার একটু পরিচয় আমরা জানতে পেরেছি, বা ভাবের পরিচয়। এইভাবেই কর্ণামৃত এসেছেন আমাদের কাছে। ছাপাখানা তো সেদিন এলো, লিখিত ভাবেই ছিলেন এই গ্রন্থ। আস্তে আস্তে তার ছাপার অক্ষরে যখন বেরুলো এবং রসজ্ঞ মানুষ যখন এই কর্ণামৃতের আস্বাদন পেলেন, স্তম্ভিত হয়ে গেলেন যে কি আশ্চর্য আস্বাদন, কি আশ্চর্য অনুভব। আমরা নিশ্চয়ই যারা কর্ণামৃতের আলোচনায় আছি, মানে কেউ শুনছি কেউ বলছি, আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারবো যে এই গ্রন্থের গুরুত্বটা কোন জায়গায়, এই গ্রন্থের আস্বাদনটা কতখানি গভীর এবং তাৎপর্যময়, এগুলো আমরা একটু ধরতে পারবো বা বুঝতে পারবো। সবারই জন্য অবশ্যই এই গ্রন্থ নয়, সবাই এই গ্রন্থের রসিকও নন, এই গ্রন্থের সবাই আস্বাদকও নন, সবাই এই গ্রন্থের তাৎপর্যও ধরতে পারবেন না। কিন্তু যারা একটু রসবোধ নিয়ে চলেন ভাগবত জগতের, তারা বুঝতে পারবেন যে দূর অতীতে কর্ণামৃতের জন্মস্থান যেখানে, অর্থাৎ দক্ষিণ ভারত, সেখানে জনৈক ভক্ত
নাম বিল্বমঙ্গল নিজের চোখকে নিজে অন্ধ করে দিয়েছিলেন। এইভাবেই ছিলেন যতদিন বেঁচে ছিলেন ততদিন। সেই কর্ণামৃতের আস্বাদন তিনি আমাদের দিয়েছেন, তার কলম দিয়ে, তার লেখনী দিয়ে এই অসাধারণ গ্রন্থের আস্বাদন মানুষের কাছে এসেছে। শতাব্দীর পর শতাব্দী অতিক্রম করে আমরা সেই আস্বাদন একটুখানি সামান্য পাওয়ার চেষ্টা করছি, গ্রহণ করার চেষ্টা করছি মাত্র। এ পাওয়াও কঠিন, গ্রহণ করাও কঠিন। কারণ এই ভাবনার জগতে তো ঢুকতে হবে। সংসার ছেড়ে, বিষয় আশয় ছেড়ে, আমার 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 এটা ছেড়ে, আমার তোমার এটা ছেড়ে আমাকে তো ঢুকতে হবে এই আস্বাদনের জগতে। এটা তো বিরাট ব্যাপার। কটা মানুষ পারবেন এই আস্বাদনের জগতে ঢুকতে? কটা মানুষ পারবেন এই আস্বাদন জগৎকে নিজের অন্তরে ধরে রাখতে? এখানে মানুষের সংখ্যা বড় নগণ্য। কর্ণামৃতের লেখকও যেমন একজনই, এর আস্বাদক হতে খুব নগণ্য। দু চারজন হতে পারেন সারা ভারতবর্ষ জুড়ে। কি দু চারজন বললাম, একবারে দু চারজন না, হয়তো তার থেকে দু চারজন বেশিও হতে পারেন। কিন্তু ভারতের লোক সংখ্যার দিকে তাকালে এর আস্বাদক কজন? কিছুই নয়, কিছুই নয়, কিছুই নয়। তবু মহাপ্রভু এই গ্রন্থখানিকে খুব গুরুত্ব দিয়েছেন গম্ভীরায়। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায় শুনে পরম আনন্দ। কখনো গাইছেন নিজের মনে আপন খেয়ালে, কখনো স্বরূপ দামোদরের মুখে, কখনো রামানন্দ রায়ের মুখে শুনছেন। এইভাবেই গম্ভীরার সেই অন্ধকার কক্ষে মহাপ্রভুর দিনগুলো, মিনিটগুলো, সেকেন্ডগুলো, প্রহরগুলো সব অতিবাহিত হচ্ছে। আমরা তো গম্ভীরা লীলা, গম্ভীরা লীলা, গম্ভীরা লীলা বলে তো চিৎকার করি। এত সহজ নয় ব্যাপারটাকে অনুধাবন করা, এত সহজ নয় ব্যাপারটাকে উপলব্ধি করা। খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। যে মানুষটি ছিলেন মায়ের স্নেহের পুতুল, মায়ের স্নেহের বস্তু, যে মানুষটি ছিলেন নবদ্বীপ ধামের গৌরব, যে মানুষটি ছিলেন ভক্তের কাছে তার প্রাণের সমান, সেই মানুষটি দূর নীলাচলে সম্পূর্ণরূপে স্বজনবিহীন অবস্থায়, কোনো কেউ তার চেনা মানুষ পাশের কাছে নেই, একা 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 সাথী এই কয়েকখানি গ্রন্থ মাত্র। চণ্ডীদাসের পদ, বিদ্যাপতির পদ, রামানন্দ রায়ের নাটক, গীত গোবিন্দের অসাধারণ সঙ্গীত এবং কর্ণামৃতের অসাধারণ শ্লোক, এই নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়েছেন। ভাবতে পারবেন মহাপ্রভুর এই সবকিছু থেকে দূরে চলে গিয়ে এই আস্বাদনকে আশ্রয় করে পড়ে থাকার কারণটা কি? না মানুষকে একটু জানানো। পারবে কৃষ্ণ ভাবনায় ডুব দিতে এইভাবে? পারবে রাধা কৃষ্ণ ভাবনাকে জীবনের সম্পদ করে তুলতে, জীবনের সবচেয়ে আস্বাদ্য বস্তু করে তুলতে? পারবে এইভাবে নিজেকে সঁপে দিতে এই ভাবনার জগতে, এই ভাবনার স্তরে, এই ভাবনার গভীরে? এগুলো যেন স্বাভাবিকভাবেই প্রশ্নরূপে উঠে আসে। কিন্তু আমরা কোথায় পড়ে আছি ভাবুন দেখিনি একবার। আমাদের অবস্থানটা কোন জায়গায়? সংসারের মধ্যে সংসার করছি আমরা, যে সংসার তুচ্ছতায় ভরা, স্বার্থে ভরা, সেই সংসার নিয়ে আমরা ব্যস্ত। আমরা কি বুঝি এই বিরাট আস্বাদনের জগৎটার গৌরব কতখানি?
গুরুত্ব কতখানি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি শুধু আপনাদের কাছে, সবাই আমরা মহাপ্রভুর গম্ভীরা লীলা গম্ভীরা লীলা বলি, তো গম্ভীরা লীলাটা যে কি বস্তু একটু অনুভব করতে পারবেন কর্ণামৃতের আস্বাদনে গেলে। যে কর্ণামৃতের আস্বাদন যিনি আমাদের দিয়েছেন সেই বিল্বমঙ্গল মহাপ্রভুরও অনেক আগে ভারতবর্ষে জন্মেছিলেন, দক্ষিণ ভারতে, এবং ব্যাকুল অন্তরে, ব্যাকুল হৃদয়ে, ব্যাকুল চিত্তে গোবিন্দকে আশ্রয় করে পড়েছিলেন। কিভাবে তার দিনগুলো কাটতো, কিভাবে তার রাতগুলো কাটতো, সব কিন্তু অনুভব করতে পারবেন যদি কর্ণামৃতকে ঠিক ঠিক আপন করে নেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রিদিনে স্বরূপ রামানন্দ শনে গায় শুনে পরম আনন্দ। কখনো নিজে গাইছেন গুনগুন গুনগুন করে, কখনো শুনছেন। বলো 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 স্বরূপ দামোদর, তোমার কণ্ঠে বড় ভালো লাগে চণ্ডীদাসের ওই পদটা, তোমার কণ্ঠে বড় ভালো লাগে বিদ্যাপতির ওই ওই সুন্দর পংক্তিটা, দারুণ লাগে, দারুণ লাগে। আমি পাগল হয়ে যাই তোমার কণ্ঠে এই পংক্তিটা শুনলে। এইভাবে শুনবার জন্য আগ্রহ প্রকাশ করছেন বিদ্যাপতি, তার পদ, চণ্ডীদাস তার পদ শোনাচ্ছেন স্বরূপ দামোদর রামানন্দ রায়। স্বরূপ দামোদরের কণ্ঠটা ছিল খুব চমৎকার। রামানন্দ রায় গম্ভীর প্রকৃতির, তিনি তো মন্ত্রী ছিলেন রাজার, তাদের গাম্ভীর্য তার থাকবেই। তিনি মহাপ্রভুকে শাস্ত্রের ভাষা এনে, শাস্ত্রের জায়গাগুলো এনে আস্বাদন দিতেন। মহাপ্রভু সেই আস্বাদনে বড় প্রীতি লাভ করতেন। এইভাবেই গম্ভীরার যে যাকে বলা যায় সেই কঠিনতম দিনগুলো মহাপ্রভুর কাটত। কঠিনতম এই অর্থে যার তো কেউ নেই। নবদ্বীপের মানুষ কদাপি কখনো বা যেতেন, কখনো যেতেন না। তখনও তো নীলাচলের আকর্ষণ এইভাবে আসেনি আজকের মতন। এইভাবেই চলছিল দিন, এইভাবেই কর্ণামৃতের আস্বাদন মহাপ্রভুকে তৃপ্তি দান করত। পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন কর্ণামৃতের কথা উল্লেখ করলেন তার গ্রন্থে, গ্রন্থখানির গুরুত্ব বেড়ে গেল ভক্তদের কাছে দারুণ মাত্রায়, দারুণ মাত্রায়, দারুণ মাত্রায়। তার আগে কিন্তু কেউ জানতেও পারতেন না বা জানতেনও না যে কর্ণামৃতের মতন একখানা গ্রন্থ আছে, এবং মহাপ্রভু আস্বাদন করে খুব তৃপ্তি পেতেন। এগুলো আমাদের জানার মধ্যে ছিল না। কবিরাজ গোস্বামীপাদের চৈতন্য চরিতামৃতের প্রচারের পরে এগুলো প্রচারিত হয়েছে, কর্ণামৃতের প্রচার হয়েছে। বলে আমাদের সেই ধারণাই ছিল না যে কর্ণামৃত কি বস্তু, কর্ণামৃতের কি আস্বাদন, কর্ণামৃতের ভেতরে কি আছে, রস কিভাবে আছে। এগুলো আমরা কিন্তু পেয়েছি, আমরা পেয়েছি কিন্তু বড় মহাপ্রভুর করুণায়। তিনি করুণা করেছেন আমাদের, তিনি কৃপা করেছেন আমাদের। তার করুণার কোনো তুলনা নেই, কৃপার কোনো শেষ নেই। তাই আমরা সমৃদ্ধ। আজ থেকে কয়েক শতাব্দী আগের মানুষের চেয়েও আমরা কিন্তু সমৃদ্ধ। আমরা ইচ্ছা করে আস্বাদন করতে পারি, ইচ্ছাদন করলে আস্বাদনে ডুবতে পারি, ইচ্ছা করলে আস্বাদন নিয়ে পড়ে থাকতে পারি, ভাবনার জগৎ নিয়ে পড়ে থাকতে পারি। যে ভাবনার জগৎ সত্যিই খুব তৃপ্তিদায়ক, সত্যিই খুব আনন্দদায়ক, সত্যিই খুব আমাদের কাছে মানে যাকে বলা যায় জীবনের সবচেয়ে বড় আস্বাদনের একটা জগৎ। এই জায়গাগুলো আমাদের প্রত্যেকের একটু বোঝা দরকার, বোঝা প্রয়োজন। আমরা যদি বুঝতে পারি ভালো, না না পারলে তো কিছু নেই, সবই শূন্যতায় ভরা।
আজকে সমাজের দিকে তাকাবেন, দেখবেন শুধু শূন্যতা শূন্যতা শূন্যতা। অথচ মহাপ্রভু তো সবকিছু দিয়ে পূর্ণ করে গিয়েছিলেন। সেই পূর্ণতাটা হারিয়ে গেল কেন? সেই পূর্ণতাটা নষ্ট হয়ে গেল কেন? কেন? এর কোনো উত্তর নেই। আমরাই পারলাম না সেই পূর্ণতাটাকে ধরে রাখতে। ভাবজগৎ তার আস্বাদন, প্রেম জগতের আস্বাদন, ভক্তি জগতের আস্বাদন, রস জগতের আস্বাদন, এটা না হলে মানুষ বাঁচবে কি নিয়ে? শুধু খোরাক, মুখের খোরাক, পেটের খোরাক নিয়ে? এ তো সব প্রাণী বাঁচে, সব প্রাণী পেটের খোরাক মুখের খোরাক নিয়ে বাঁচে। মানুষ বাঁচে অন্তরের খোরাক নিয়ে। আমাদের সেই অন্তরের খোরাকটা জুগিয়ে গিয়েছেন শ্রীমন মহাপ্রভু গৌরহরি, নদিয়ার নিমাই। তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, ভালোবাসা একটু জাগা দরকার। শুধু ভক্তি করলে চলবে না, ঢিপ ঢিপ করে প্রণাম করলেই হলো না। মহাপ্রভুর প্রতি একটা ভালোবাসা দরকার আমাদের। কত কষ্ট করেছেন। আমরা এখন গাড়ি করে গিয়ে হাঁপিয়ে যাই পুরীতে, আর এই 500-600 মাইল পায়ে হেঁটে গিয়েছেন অনেকে। কত প্রতি বছর কত ভক্ত গিয়েছেন, কত নারী গিয়েছেন, কত সদ্য সন্তান সম্ভবা নারী তারা গিয়েছেন। কতজনা সবে মাত্র বাচ্চা হয়েছে, সেই বাচ্চাকে কোলে নিয়ে ছুটেছেন নীলাচলে মহাপ্রভুকে দেখতে। আমাদের সেই গৌরের প্রতি টানটা কোথায়? আকর্ষণটা কোথায়? ভালোবাসাটা কোথায়? আসুন সেই ভালোবাসার জগৎটা আমরা একটু খুঁজি, সেই ভালোবাসার জগৎটা আমরা উপলব্ধি করবার চেষ্টা করি, যাতে মহাপ্রভুকে আমরা আবার আমাদের অন্তরে পাই। মহাপ্রভুকে অন্তরে পেলেই সব পাবো। গম্ভীরা লীলার আস্বাদন বুঝতে পারবো, বুঝতে পারবো নীলাচল লীলার আস্বাদন, সব বুঝতে পারবো। সব আস্বাদন আমাদের কাছে ধরা দেবে। শুধু তার জন্য একটু মহাপ্রভুর কৃপা দরকার, গৌরহরির করুণা দরকার, গৌরহরির আস্বাদন দরকার। এই প্রার্থনাটুকু রেখেই আজকে আমি আলোচনা রাখলাম। আগামীকাল আবার চেষ্টা করব আপনাদের কাছে কর্ণামৃতের আলোচনায় যেতে, কর্ণামৃতের আলোচনায় প্রবেশ করতে। কদানুকস্যান্ন বিপদ্দশায়াং কৈশোরবন্ধি করুণাম্বুধির নাম বিলোচনাভ্যাং বিপুলায়তাভ্যাং আলোকৈশ্বন বিষয়ী করতি। কবে আবার সেই ভয়ঙ্কর বিরহের বিপদে ওই কৈশোরগন্ধি করুণাম্বুধি আমাকে দেখা দেবেন। তার দৃষ্টি, বিপুল দৃষ্টি, তার বিপুল বিলোচনের দৃষ্টি আমাকে আবার সজীব করবে। আমার দিকে তিনি তাকাবেন। রাধা ভাবে বিভাবিত স্বয়ং বিল্বমঙ্গল রাধারানীর বিরহকে বুকে নিয়ে আস্বাদন করতেন গ্রন্থের 63 সংখ্যক শ্লোক। আমি যদিও এই শ্লোক আলোচনা করেছি, তো আর একবার মনে হলে সব জায়গাগুলো যেন ছাড়তে ইচ্ছা করে না, আরো যেন মনে হয় আরো কিছু বলি, আরো কিছু ভাবি, আরো কিছু ভাববার চেষ্টা করি। তাই একটু বললাম আপনাদের কাছে। একে বলা যায় মানে পেছনের দিকে গিয়ে একটু পেছনটাকে ধরে রাখা। হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেল, হারিয়ে গেল, হারিয়ে গেল, হারিয়ে যেন না যায় এই পরম ধন, পরম সম্পদ, পরম আস্বাদন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীপাদ বিল্বমঙ্গল।